মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, সেই আপত্তি উড়িয়ে বাম কংগ্রেস বেশ মাখামাখি। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রায় আজও লাল ঝান্ডার ঢল দেখা গেল। মুর্শিদাবাদে রাহুলের সঙ্গে দেখা সুজন সেলিমের। গতকালই শতরূপ ঘোষ বলেছিলেন এবং আজ ঠিক সেই মোতাবেক সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা রাহুল গান্ধীর ন্যায়যাত্রায়। কংগ্রেস সিপিএম মিলে জোট করছে, আমরা এর মধ্যে নেই। এই জোটে আখেরে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে তো মমতার। দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, বিজেপি করি না, আমি মাটি মানুষ করি। সৌরভ ঘো আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সাথে। সৌরভ, ধূপগুড়ি উপনির্বাচন, সেই নির্বাচনে যখন বিজেপির কাছ থেকে তৃণমূল কংগ্রেস আসনটা নিয়ে নেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে জোটের, ইন্ডিয়া জোটের জয়ের কথা বলেছিলেন। কয়েক মাস পর তিনিই বদলে গেছেন। তিনি এখন বলছেন যে বিজেপির এগেনস্টে তিনিই লড়বেন। খুব ভালো কথা, 42টা আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস। ভোট ভাগাভাগি সেক্ষেত্রে বিজেপির ফায়দা হয়ে যাবে না তো? দেখো, নিঃসন্দেহে আজকে যে ছবিটা আরও একবার ধরা পড়লো, একদিকে মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ, কংগ্রেসের যে ট্র্যাডিশনাল ঘাঁটি বলে পরিচিত ছিল বাংলার রাজনীতিতে যে জেলাগুলি, তাতে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেল। কংগ্রেস কর্মীদের পাশেই লাল ঝান্ডা নিয়ে কর্মীরা যুক্ত। গতকাল মালদায় দেখা করেছিলেন শতরূপ ঘোষ এবং আজকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন সেলিম এবং মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ যখন একই সঙ্গে দেখা যাচ্ছে যে জয়রাম রমেশ তিনি জোট ধর্ম পালনে জাতীয় রাজনীতির স্বার্থে মমতাকে পাশে পেতে চাইছেন এবং প্রকাশ্যে মমতার কথা বলছেন। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর সঙ্গে। সৌরভ, এখানেই তো প্রশ্ন, জয়রাম রমেশ যিনি রাহুল গান্ধীর এই যাত্রায় ছায়াসঙ্গী, তিনি গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম জোটের বার্তা দিয়ে গেছেন বা রাহুল গান্ধীকেও বলতে শুরু করেছিলাম। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বামেদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে কংগ্রেসকে, তখন কংগ্রেসের মিছিলে সিপিএম যাচ্ছে। নিশ্চয়ই সিপিএমকে আমন্ত্রণ করা হয়েছে, যে কেউ যাবে না, মানে কংগ্রেসের কৌশলটা এখানে ঘোষিতভাবে জাতীয় কংগ্রেস তার জাতীয় পরিপ্রেক্ষিতে, ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা জোট ভাঙার দায় নিতে নারাজ। তারা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করছে যে তারা শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলতে চান। কিন্তু প্রদেশ তিনি সিপিআইএম বাম নেতৃবৃন্দের সঙ্গে তাকে দেখা যাচ্ছে এবং তিনি বলছেন যে জানিয়েছিলাম, সেই আহ্বানে সাড়া দিয়ে বামেরা এসছেন। আর এই প্রশ্নটাই তো তুলছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বামেদের সঙ্গে সঙ্গ নিলে এইখানে কংগ্রেসের সঙ্গে তারা চলবেন না। এখন এই জায়গাটা খুব একটা কৌশলী পদক্ষেপ কংগ্রেস নিচ্ছে যে জাতীয় স্তরের মুখপাত্ররা তারা কিন্তু মমতাকে সঙ্গে নিয়ে এগোতে চান। সৌরভ, একদম ছোট্ট করে একটা প্রশ্ন ছুঁয়ে যাব। তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো, আজকে এই ছবি দেখার পর কি পাক সার্কাস ময়দানে ওই এক মালা দুই গলা ছবিটা মনে পড়ছে? আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে মুখপাত্ররা একটা কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। বাংলায় যদি জোট ইন্ডিয়া মুখ থুবড়ে পড়ে, তারা একটা কথা অবশ্যই বলতে পারবেন যে জোট ভাঙার দায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নয়। বেশ সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা কি বলছেন শুনুন। আপনার এই যোগদানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সম্পর্ক সমীকরণে একটা কোথাও চিড় ধরছে, জোট বাঁধা যাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো ত্রিকোণা প্রেম? কাকে ঘিরে কি হচ্ছে? রাজনীতিতে মতাদর্শের ব্যাপার আছে। বিজেপির বিরুদ্ধে আমরা মানুষকে এককাট্টা করছি, বাংলার মানুষও এককাট্টা হতে চাইছে। যত বেশি এই ভারসাম্যের পরিবর্তন হচ্ছে রাজনীতির, আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো তার নিজের ভারসাম্য হারাচ্ছেন। কার নির্দেশ হারাচ্ছেন তাহলে?
তাহলে এটা তো আরও ভালো খুশি হওয়া উচিত যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় জনগণ হই হই করে নেমে পড়েছে। তুমি কেন ঘাবড়াচ্ছেন কেন? 2024-এ কোন পর্যায়ে যাবে পরে বোঝা যাবে তো। বিজেপিকে হারাতে হবে, বিজেপি এবং বিরোধী তৃণমূল ঠিক করুক সে বিজেপির পক্ষে না বিজেপির বিরুদ্ধে। বরাবর বিজেপির বিরোধী শক্তিকে ভাগ করতে চেয়েছে তৃণমূল। নতুন কথা কি আছে? ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, বাম নেতাদের আমন্ত্রণ জানিয়েছে, তারা আমন্ত্রণটা রক্ষা করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা ভদ্রতা করে রাজনৈতিক শিষ্টাচার মেনে এসছে। তাদের এই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, তার জন্য তারা তারিফ পাওয়ার যোগ্য, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। কি হতে চলেছে অবশ্যই অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ আজকে রঘুনাথগঞ্জে সিপিআইএম রাজ্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি রাহুল গান্ধীর টেন্টে।